ওকে, এখন আমরা পেন টুলস নিয়ে জানতে যাচ্ছিলাম। পেন টুল আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে আপনারা এটা শেখার চেষ্টা করবেন। আর পেন টুলস ইউজ করা খুবই কষ্টকর। শুধু কষ্টকর বলছি কেন, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনি হয়তো ইউজটা এখন শিখতে পারবেন এবং আপনি ভালো পেন টুল চালাতে পারবেন না যদি অনেক বেশি প্র্যাকটিস না করেন। এটা আপনার অনেক সময় লাগতে পারবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে দেন পেন টুল। আর তাহলে পেন টুলের কাজটা কি? আসলে পেন টুলের কাজ হচ্ছে আসলে যে আমরা ল্যাচো ট্যাচো দিয়ে যে সিলেকশনগুলো করেছি, সেই সিলেকশন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য এটা লাগে। বাট ল্যাচো ট্যাচো এগুলো আসলে নিখুঁতভাবে হয় না, পেন টুল দিয়ে আপনি নিখুঁতভাবে সিলেক্ট করতে পারবেন, যার কারণে পেন টুল ইউজ করা হয়। আমরা এই কবুতরটাকে আলাদা করব পেন টুল দিয়ে, তো সেটির জন্য আমরা এখন পেন টুল ইউজ করব। পেন টুল ইউজের নিয়মটা কি? আপনি জাস্ট পেন টুলে যাবেন, আর এই যে পেন টুলের আরও বেশ কয়েকটি অপশন আছে, এগুলো জাস্ট একটা টুলস দিয়ে পসিবল, সেটি আমরা শিখে নিব। এগুলো আর খুব একটা ইউজ করতে হবে না, অর্থাৎ এগুলো হচ্ছে মাইনাস করা, অ্যাঙ্কর পয়েন্ট প্লাস করা, দ্যাটস ইট। সেটা আমরা এখান থেকেই শিখতে পারবো। তো একটা টুলস নিচ্ছি, আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে পারি। যেহেতু আমরা শুধু কবুতরটাকে নিব, তাহলে পুরো কবুতরটার চারপাশে আমরা সুন্দরভাবে সিলেক্ট করে নিব। শুরু করছি। প্রথম শুরুটা আমরা যদি কবুতরের একটা ভালো রেজুলেশনের ছবি দরকার, এটা শেখার জন্য আমি একটা ভালো রেজুলেশনের ছবি ওপেন করার চেষ্টা করি। আচ্ছা, ওকে, আমরা কবুতর দেখেছিলাম, কবুতরটাই নেই, এখানে একটু ভালো রেজুলেশনের পাবো। এটা ওপেন করছি। দেখুন এর আগের ছবিটা ফেটে যাচ্ছিল, বাট এটা ফাটছে না, বাট এটার কারণ হচ্ছে এটার ভালো ভালো রেজুলেশন। তো আমরা শুরু করছি, যদি ঠোঁট থেকে শুরু করি, ঠোঁটের এই জায়গা থেকে আমরা শুরু করতে পারি। দেখুন এখানে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো। দেন সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট আমরা সরাসরি এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ছেড়ে দিলে সরাসরি সোজা হবে জিনিসটা, বাট আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অ্যাঙ্কর পয়েন্টে ফিরে যাচ্ছি। ক্লিক করে ছাড়বো না, এবার ধরে রাখবো। ধরে কি করতে হবে বলি, ধরে জাস্ট আপনি একটু ড্র্যাগ করেন বিভিন্ন দিকে, তাহলে আপনি বুঝতে পারবেন কি করছে। সো এটাকে জাস্ট আপনি সুন্দরভাবে এই জায়গাটাতে অ্যালাইন করবেন, পুরো এরিয়াতে যত নিখুঁত, যতটা চমৎকারভাবে করা যায়। দেখুন হয়েছে। এখন এইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এর বাইরে আরও বাড়তি দুটো অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে এইখানে প্রেস করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। এটা যদি আপনি মাইনাস না করেন, পরবর্তী যখন আপনি এখানে ক্লিক করবেন, তখন আপনি চাইলে এটাকে খুব আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন না। তাই এই অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস করা জরুরি। এটাকে আপনি অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যাবে। আরও একটা ওয়েতে মাইনাস করা যায়, সেটিও শিখবো আমরা, এখনই শিখে নিব। দেখছি এখানে আসছি, এইখানে আসছি, এইখানে আসছি। হ্যাঁ, আর একটা ওয়েতে মাইনাস করা হলো, আপনি যখন ক্লিক করছেন করে প্লেস করেছেন, প্লেস করে আবার অল্টার প্রেস করতে হবে আপনাকে। অল্টার প্রেস করে জাস্ট এইখানে এনে বসিয়ে দিতে হবে। আমরা একইভাবে আবার দেখি, এইখানে ক্লিক করে ড্র্যাগ করছি, করে আমার ইচ্ছা মতো আমার যেটা দরকার সেভাবে বসিয়ে নিচ্ছি। দেন অল্টার প্রেস করে এখানে চলে আসছি, হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে আমরা করতে পারি। আমরা দেখি এটাকে ক্রপ করা, আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন। গ্রাফিক্স ডিজাইনার হন, ভালো ফটো এডিটর হন, যাই হতে চান না কেন, এটি খুবই জরুরি। যেহেতু ফটোশপের কাজ শিখতে চাচ্ছেন, যদি আপনি ফটোগ্রাফারও হয়ে থাকেন, ফটোশপ শেখার আপনার দরকার নেই, আপনি লাইটরুম শিখলে পারেন। কিন্তু ফটোশপে কেন শিখবেন? ফটোশপ শিখবেন আপনি যেহেতু জোড়াতালি অর্থাৎ কাটাছেঁড়া করতে পারেন। কাটাছেঁড়ার জন্যে
পেন টুলসের ইউজ খুবই জরুরি, ভালো মানে একদম প্রফেশনাল ওয়েতে কাজ করতে চাইলে। ওকে, আমরা সিলেক্ট করতে থাকি, দেখতে থাকুন আমি কিভাবে সিলেক্ট করছি। অ্যান্ড এটা শেষে মিনিমাম 20টা ছবি পাত করে প্র্যাকটিস করবেন। সময় লাগবে আপনার অনেক, প্রথম কারেক্ট করে পাত করতে আপনার অনেক টাইম লাগবে, বাট মিনিমাম 20টা ছবি প্র্যাকটিস করুন, তাহলে আপনি কিছুটা পাকাপোক্ত হবেন। হ্যাঁ, কোথাও যদি আপনি মিস ম্যাচ দেখে আপনি এভাবে দিয়ে ফেলেছেন, বাট এটি আপনি ভুল হয়েছে, তাই আপনি কী করতে কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে পিছনে চলে যেতে পারবেন। অন্যভাবেও করতে পারেন। একইভাবে আপনার যদি মনে হয় যে না এখানে একটু ভুল হয়েছে, আপনি জাস্ট এখানে কন্ট্রোল ধরে ক্লিক করবেন, অ্যান্ড এইটাকে ধরে আপনি নাড়াতে পারবেন। তখন কন্ট্রোল ধরে আপনি আবার এখানে আসেন, দেন আবার কাজ শুরু করতে পারেন। অনেকদিন পাত করি না, আমার পাত করা আসলে স্লো হয়ে গিয়েছে, বাট তবুও আমি যেভাবে পাত করছি এটি আপনাদের পক্ষে 10টা 20টা বা 100-200 ছবি পাত করে পসিবল নয়। এটা দীর্ঘ সময়ের ব্যাপার এবং প্র্যাকটিসের ব্যাপার, তাহলে আপনারা অনেক ভালো পাত করতে পারবেন। আরেকটা ব্যাপার বলে রাখছি, টিউটোরিয়ালের বাইরে আসলে কথাগুলো বলার সুযোগ হয় না, এত কথা বলতে হয় টিউটোরিয়াল বানানোর সময়। যেহেতু এখন পাত করছি, সময় আছে হাতে, যে ব্যাপারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবসময় অ্যাক্টিভ থাকবেন, এটা খুবই জরুরি। কারণ এই টিউটোরিয়ালই শেষ নয়, শেখার আরও অনেক কিছু আছে, বাট যেগুলো শিখিয়েছি, যেগুলো দেখিয়েছি, এগুলো যথেষ্ট। বাট এর পরেও আপনার এক্সপিরিয়েন্সের জন্য আপনার নতুন নতুন কাজ দেখতে হবে, যেহেতু আমরা সবাই মাস্টার পিস না। হ্যাঁ, আমরা শুধু মুভ টুলস এবং ল্যাসো টুলসের কাজ জেনেই ফটোশপ জিনিয়াস হতে পারি না আমরা, কারণ আমরা বেশ আইডিয়া সংকটে ভুগি। তো সেই ক্ষেত্রে আইডিয়া জেনারেট করার জন্য হলেও বা আমাদের যে নলেজ দরকার, প্রচুর অনেক কাজ দেখা দরকার, তো সেটা দেখলে আমরা নিজেরাও হয়তো তখন আমাদের আইডিয়া, আমাদের সেন্স অনেক ডেভেলপ হবে। তো সেই সেন্স ভালো ডেভেলপ হলেও আমরা অনেক ভালো ভালো আইডিয়া ক্রিয়েট করতে পারবো। তার জন্য হলেও অনেক বেশি কাজ দেখা জরুরি। তাই আমাদের ইউটিউব চ্যানেলে থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের টিউটোরিয়াল আপলোড করে থাকি, সেগুলো দেখবেন অবশ্যই। সেটা যাতে আপনার কাছে নোটিফিকেশান যায়, সেখানে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা অ্যালার্মের বাটন থাকে। যারা আপনারা আমার স্টুডেন্ট আছেন, তারা সেই অ্যালার্ম বাটনটাতে ক্লিক করে রাখবেন, তাতে করে নতুন কোনো কিছু আপলোড করলেই আপনাদের কাছে চলে যাবে। আর আরেকটি ব্যাপার আমাদের ক্রিয়েটিভ পাঠশালা চ্যানেলটি আসলে শুধুমাত্র ফটো এডিটিং বা ফটোশপ নিয়ে নয়, এটি আসলে সব রকমের ভিজুয়াল কাজ করার জন্যই, লাইক ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফিল্ম মেকিং, অ্যানিমেশন, সো ইত্যাদি বিষয়ের উপরে বেসিস করে বানানো। আপনারা চাইলেও যদি ভিজুয়াল ফিল্ডেও কাজ করতে চান, সেটিও করতে পারবেন, বাট আগে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর, আরও অন্যান্য যেসব সফটওয়্যারগুলো আছে সেগুলো ভালো করে সেগুলোতে দক্ষ হতে হবে। এরপরে আপনি আস্তে আস্তে ভিজুয়াল কাজের দিকে মুভ করতে পারবেন। সো
আমি এখন ভিজুয়াল কাজ করি আর ভিডিও মেকিং করি। প্রফেশনালি আমি এখন ভিডিও মেকার। ফটো বা গ্রাফিক্স ডিজাইন ওইভাবে আমার করা হয় না। ফটোগ্রাফি একসময় করতাম শখের বসে, তো সেটাও প্রায় 10 বছরের বেশি হবে সময়টা। তো যে ব্যাপারটি হয়েছে, আমি আমার আফটার ইফেক্ট, প্রিমিয়ার, সিনেমা 4D, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন ইত্যাদি বিষয়ে এক্সপার্ট হতে বা আজকে যে কাজগুলো জানি, আমি অনেক ভালো কাজ জানি সেটা নয়। আমি আজকে আমার যে অবস্থান সেই জায়গাটায় আসতে আমি সেই 2007-এ শুরু করেছিলাম, এখন 2017, অর্থাৎ 7-10 বছরের মতো হয়ে যাচ্ছে। এটা 2017 সাল, 10 বছরের মতো হয়ে যাচ্ছে। 10 বছরে আমার এই ইমপ্রুভমেন্ট, এমন আমি প্রতিদিনই ইমপ্রুভ করছি। এমন নয় আমি সব কিছু শিখে গিয়েছি, আমি প্রতিদিনই নতুন নতুন কিছু শিখছি। সো এই ব্যাপারটা হয়তো সারা জীবন শিখতে হবে। আর তাছাড়া আমাদের যেসব সফটওয়্যার প্রোভাইডার, তারা দুদিন পরপরই সফটওয়্যার আপগ্রেড করে, তো সেক্ষেত্রেও আপগ্রেড বিষয়গুলো জানতে হয়, আপগ্রেড থাকতে হয়। আপগ্রেড থাকারও চেষ্টা করবেন। আপনারা অনেকেই আছেন যে ওল্ড ভার্সনে পড়ে থাকেন, যেটাতে একবার সেট হয়ে যান, তার বাইরে যেতে চান না। সেই ব্যাপারটা করবেন না। সবসময় আপগ্রেড কিছু আসলে সেই বিষয়গুলো জানাশোনার মধ্যে রাখতে হয়, সেটা থাকতেই হবে। যদি আপনি প্রফেশনালি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অথবা ফটো এডিটিং বা যে কোনো একটা এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ মার্কেট প্লেসে যদি আপনি থাকতে চান, অ্যাজ এ প্রফেশনালি যদি প্রফেশন হিসেবে রাখতে চান, তাহলে আপনাকে আপগ্রেড থাকতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং শেখার মনোভাব রাখতে হবে। সবসময় আপনি শিখছেন এমন মনোভাব রাখতে হবে, সেটি করবেন। ওকে, অনেক কথা বলেছি, আমাদের পাথ হয়ে গিয়েছে। এখন যে ব্যাপারটি হয়েছে সেটি হচ্ছে, হ্যাঁ, পাথ শেষে শুরুটা সেখানে এসে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড যে ব্যাপারটি হচ্ছে, এই পাথটা সিলেকশনে রূপান্তরিত করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলেও হবে, বাট আমরা মেক সিলেকশন দিচ্ছি। দেন ওকে, দেখুন সিলেক্ট হয়েছে। আমরা এটাকে এখন আলাদা লেয়ার করে ফেলতে পারি, খুব সহজেই করতে পারি। কন্ট্রোল জে কিংবা কন্ট্রোল সি, কন্ট্রোল বি। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বিতে ফেস্ট, এটা অনেকবার বলেছি, আবারও বলছি। অথবা কন্ট্রোল জে দিলে কপি হয়ে ফেস্ট হয়ে যাবে একসাথে। কন্ট্রোল জে আলাদা হয়ে গিয়েছে, দেখুন। এটাকে হাইড করলে আমরা দেখতে পাচ্ছি। সো এটাই ছিল আসলে পাতের কাজ, পেন টুলের কাজ। পেন টুলের সবগুলা টুলসই এই এক পাতের মধ্যে আশা করছি কভার হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। যে ব্যাপারটি আমরা এখন করতে পারি, চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, এই অবজেক্টটাকে অন্য একটা জায়গায় নিয়ে বসাতে পারি, হ্যাঁ, কারো মাথার উপরে বসিয়ে দিতে পারি, অনেকভাবে কাজটা করা যেতে পারে। এখন শুধু কবুতর পাত নয়, শুধু কবুতর পাত করে দেখিয়েছি মানে যেটা শুধু কবুতর পাতের ক্ষেত্রে ইউজ হবে তা নয়। যারা একেবারে বিগিনার তাদের জন্যই বলছি, আপনাদের যারা বিগিনার না তাদের হয়তো এই সেন্সটুকু আছে, তো যারা একেবারেই নতুন তাদের জন্যই বলছি, বা যারা বুঝতে পারছেন না ব্যাপারটা তাদের জন্য বলছি। শুধু কবুতর পাত নয়, হিউম্যান ফিগার, এনিথিং, শিকড়, গাছের শিকড় পাত হতে পারে, যে কোনো বিষয়। শুধুমাত্র এই কবুতরের চোখটাও পাত করার প্রয়োজন হতে পারে। আপনার প্রয়োজনে আপনি পাতটা করবেন, সেটা আপনি কোথায় প্লেস করতে চান। আমরা একটা চমৎকার ব্যাপার করতে পারি, সেটি হচ্ছে, যেহেতু আমরা পাত করেছি, এখন আমরা এটাকে হাইড করে এটাকে সিলেক্ট করে কবুতরটাকে রিমুভ করে দিব। কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস, কন্টেনার, ওকে। দেখুন কবুতরটা রিমুভ হয়ে গিয়েছে। এখন যে ব্যাপারটি আমরা করতে পারি, এটা জাস্ট এমনিই করছি, আমাদের মেইন বিষয় ছিল পেন টুলসের কাজ, বাট তারপরও একটু একটু করে আমরা এখন কাজও শিখছি, অনেকখানি শিখেছি, তো সেটি দেখছি। তো সেটি হচ্ছে, আমরা এটাকে আসলে আরও ব্লার করব, হ্যাঁ, ওকে। সেটার জন্য আমরা এখানে এসে ফিল্টার, টিল্ট ব্লার, যেহেতু এই ওয়ালটা কিন্তু ফোকাসে রাখতে হবে, কারণ কবুতরটা ফোকাসে আছে, ঠিক আছে। and blur
দেন ওকে। এই কাজটা কেন করতে পেরেছি আমরা, এই যে ব্লার করতে পারছি, কারণ কবুতরটাকে পাত করে আলাদা করার কারণেই করতে পেরেছি। আদারওয়াইজ এই পাতটা কিন্তু এটা কিন্তু করা পসিবল ছিল না। করা পসিবল ছিল এই ব্লারটা, সেই ক্ষেত্রে কবুতর সহ ব্লার হয়ে যাবে, বাট সেটা তো আমরা চাই না। তার জন্য এই কাজটা করতে হয়। এটাই আসলে গ্রাফিক্স, এটাই ম্যানিপুলেশন, এটাই ফটো এডিটিংয়ের টেকনিক, এটাই ফটোশপ। আশা করছি সবাই বুঝতে পেরেছে। একটু টাইম লাগছে ফিল্টারটা প্লেস অর্থাৎ ক্রিয়েট হতে, একটু টাইম নেই আমরা। ওকে, হয়ে গিয়েছে। এখন দেখি আমরা যদি একেবারে শুরুর স্টেজে যাই, কেমন ছিল আমাদের ছবিটা। এই ছিল আমাদের অরিজিনাল ছবি, আমরা পরবর্তীতে এডিট করে এটা করেছি, এবং সেটা করেছি এটাকে আলাদা করার মাধ্যমে। ওকে, নাও যে ব্যাপারটি আমরা করতে পারি, আমরা আরও কিছু ব্যাপার করতে পারি। পিছনের ব্যাকগ্রাউন্ডটার কালার কিছুটা চেঞ্জ আনতে পারি, একটু ডার্ক করে কাছে এনে। ওকে, এতটাও নয়। লেবেল কার্ভ, এই কার্ভ নিয়েও আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, একদম শুরুটা হচ্ছে এইটা। ওকে, আমি এই ইমেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, আমার এত এডিট এগুলো ব্যাপারগুলো রাখছি না, বাট আমি পিএসডি আকারে সেভ করে ইমেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে পাত করেছি অনেক নিখুঁত হয়েছে তা নয়, বাট অনেকটা যদি এরকম পাত আপনারা করতে পারেন কিনা সেটা একটু প্র্যাকটিস করবেন। পিএসডি দিয়েছি এবং অরিজিনাল ইমেজটাও দিয়ে দিব।